করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত কিছু রাজ্য সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন 18 মাসের ডিএর এরিয়া দিতে পারে কেন্দ্র ঘোষণা বাজেটে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 18 মাসের যে বকেয়া ডিএ সে ডিএ দিতে পারে কেন্দ্র, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 18 মাসের ডিএ বা এরিয়ার দেয়নি সরকার। 2020 সালে জুন মাস থেকে 2021 সাল পর্যন্ত এই ডিএ বকেয়া ছিল, তা দীর্ঘদিন ধরেই কিন্তু মিটিয়ে দেওয়ার দাবি করে আসছেন সরকারি কর্মচারীরা। খবরে প্রকাশ করেছে যে 23শে জুলাই বাজেটে সেই কিন্তু এরিয়ার মিটিয়ে দেওয়ার ঘোষণা করতে পারে মোদী সরকার। যদি 18 মাসের ডিএ এরিয়ার ঘোষণা করা হয় তাহলে কিন্তু সরকারি কর্মীরা এক ধাক্কায় অনেকটাই টাকা পাবেন। এবং সরকারি কর্মচারীদের পক্ষে রাষ্ট্রীয় পরিষদের সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছেন যে 18 মাসের যে বকেয়া এরিয়া রয়েছে তা যেন মিটিয়ে দেওয়া হয়, সেই আবেদন করা হয়েছে কিন্তু সরকারের কাছে। এর আগে কিন্তু আর এক সংগঠন ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘের তরফে কিন্তু সরকারের কাছে আবেদন করা হয়েছিল। কি বলা হয়েছিল? শিব গোপাল মিশ্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে জানিয়েছে যে 18 মাসের ডিএ এরিয়ার বাকি রয়েছে, এই টাকাটা মিটিয়ে দিলে সরকারি কর্মচারীদের উপকার হবে। করোনার সময় অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সেই টাকা দেয়নি সরকার, তবে এখন অর্থনৈতিক অবস্থা ক্রমাগত সচ্ছল হয়েছে। আশা করা যাচ্ছে সরকার বিষয়টি বিবেচনা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন শিব গোপাল মিশ্র। তিনি চিঠিতে লেখেন যে 18 মাসের এই এরিয়ার যদি সরকারি কর্মচারী এবং পেনশনাররা পান তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে, এই অবস্থায় সেই বকেয়া মেটানো প্রয়োজন। এবং প্রতিবেদনের প্রকাশ যে কেন্দ্রীয় সরকার এই 18 মাসের ডিএর প্রস্তাবকে মান্যতা দিতে পারে, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এক ধাক্কায় অনেকটাই টাকা ঢুকবে। 2021 সালের পর থেকে প্রতিবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ডিএর দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার তা বাস্তবায়িত হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। 18 মাসের বকেয়া ডিএ ক্লিয়ার করতে চলেছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলন যে পিছিয়ে গেছে সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকম কথোপকথন হচ্ছে এবং বিভিন্ন রকম আইনজীবীর পরিবর্তন হচ্ছে। 6 মাস টাইম মানে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু একটা ভালো রকমভাবে বেশ তৈরি করতে চলেছে। দেখা যাক রাজ্য সরকারি কর্মচারীরা কি করে এবং সংগ্রামী যৌথ মঞ্চ কী আপডেট দেয়। পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।